গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, অ্যান্ড গুড আফটারনুন। কারণ 1টা বাজে। 1টার সময় তোমাদের সামনে আমি এই জন্য এলাম, পরশু দিনের ব্লগ কালকে তোমাদেরকে পোস্ট করা হয়নি আমার। কালকেরও ব্লগ করেছি, এডিট করা হয়েছিল না, তারপরে আপলোডও করা হয়নি। তো তার জন্য ওই ভিডিওটাকে কালকে পরশু দিনের ভিডিওটাকে সকাল 11টার সময় পোস্ট করলাম। ঠিক আছে, আর হচ্ছে কালকের ব্লগটাকে এডিট করলাম, আপলোড করলাম, তারপরে তোমাদের সামনে এলাম। আর এখন আমার বসে বসে, আমার তো মেহেদি আগে থেকে নিয়ে ইচ্ছা যাচ্ছিল যে হচ্ছে কুণ্ডালার সময় লাগাবো, কিন্তু কি জানি কেন লাগাতে পারিনি, লাগাইনি বলে। আর মেহেদিটাকে সামনে বের করা ছিল, তাই জন্য আমি বললাম বসে বসে আমি লাগিয়ে নিই। ঠিক আছে, বসে বসে লাগিয়ে নিই, তাই জন্য আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি। পায়ে আগে লাগাচ্ছি, আমাকে পায়ে মেহেদিটা বেশি খুব ভালো লাগে, জানো তো, সেই জন্য আমি লাগাই, অনেক অনেক বেশি ভালো লাগে, তো তার জন্য আমি লাগাই। আর মাহিরাকে লাগিয়ে দিয়েছি, মারিয়াম গেছে সোনামের কাছে লাগাতে। মারিয়ামকে বললাম যা, ও বলছে আমাকেও লাগিয়ে দাও। দেখিয়ে দিচ্ছ আপাকে, তো চলে এলে কেন? দেখে দিচ্ছ তো ওইখানেই থাকতে, রোদ লেগে তো শুকিয়ে তো যাও, রোদ লেগে শুকিয়ে আসো, যাও। ওই তো দাদি ডাকছে, যাও। তো যাই হোক, চলো বন্ধুরা একটু মেহেন্দিটা লাগিয়ে নিই। চলো আমাকে রান্নাটা দেখিয়ে দিই, রান্নাটা দেখাবার পর চটে আসবো পরে। এই দেখো, ওরে বাপরে প্রচুর গরম, ভাত, আর এটা হচ্ছে পালং শাক, মাংস, আলু দিয়ে তরকারি করেছি। ঠিক আছে, আর কিচ্ছু নেই রান্নার। তো দেখো আমার রান্না ফান্না তো হয়েই গেছে, সব কিছু করেই নিয়েছি। তো আমি ফালতুতে বসে কি করব, আমি মেহেন্দি লাগাই। তো মারিয়াম বলছিল মাম্মি আমাকেও লাগিয়ে দাও, ডিস্টার্ব করছিল, তাই জন্য ওকে একটা মেহেন্দি দিয়ে দিলাম যে যা আপার কাছ থেকে গিয়ে লাগিয়ে নে। তো সোনামের কাছে গিয়েছে লাগাতে, আর মাহিরাকে আমি লাগিয়ে দিলাম। বললাম মাম্মি আমিও সোনাম আপাকে দেখাবো মেহেন্দি। আমি বললাম হ্যাঁ দেখাও। তো বললো ঠিক আছে, ওই গিয়েছিল মেহেন্দি দেখাতে। তো যাই হোক, চলো পরে আসবো, টাটা। এই দেখো গাইস, আমি ঘুম থেকে উঠেছি, একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি। ঠিক আছে, সেই খাওয়া দাওয়া করে তোমার দাদা এসছে যখন, তখনই খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই তো তাড়াতাড়ি চলেই এসছে। আর ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখো মেহেন্দিটা দেখিয়ে দিচ্ছে, এখন লাল হয়নি কিন্তু জাফরং কালার হয়েছে। তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছি, চা পানি করে নিলাম, চা পানি খেয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেল। তারপরে আবার তোমাদেরকে মেহেন্দি দেখাচ্ছি যে দেখো লাল হয়নি কিন্তু, তারপরে কিন্তু রাত হতে হতে আমার লাল হয়ে গেছিলো প্রচুর, কি সুন্দর লাল হয়ে গেছে, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আমি মারিয়া মাহেরাকে দেখাচ্ছি, তো ওরা দুজন হাই হাই করছে, ওরা দুজন শুয়ে আছে, আর আমার কোনো কাজ নেই, কোনো কাজ বলতে কোনো কাজ নেই, কী করব বলো, সেই জন্য শুয়ে রয়েছে। আর সন্ধ্যে থেকে একটুখানি মাথা ফাতা ধরেছিল, তো আমি শুয়েই আছি, শুয়ে শুয়ে খালি মোবাইল ঘাঁটছি, মোবাইল ঘেটে 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 সারা হচ্ছি, জানো তো, সেটাই তোমাদেরকে বলছি, ঘেটে ঘেটে সারা হচ্ছি, কিছু আর করার নেই। আমি মুভি দেখছি, বাংলা মুভি দেখছি, তো তার জন্য কিছু শেয়ার করারও ছিল না সেরকমভাবে। আজকে আমি ভিডিওটা করতেও পারিনি তোমাদের সামনে, কেন কোনো কিছুই করা ছিল না, অত বেলা করে এলাম, তারপরে হচ্ছে একটুখানি এলাম, তারপরে চলে গেলাম, আবার সন্ধেবেলা এলাম, তাই জন্য কোনো কিছু বলতে কোনো কিছুই ছিল না দেখাবার জন্য। আর মারিয়া মাহেরা নিজের মনে একা একা খেলছে, আর আমি খালি শুয়ে বসেই দিনটাকে এই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিলাম। তারপরে দেখো
আমি মুভি ফুভি দেখে নিচ্ছিলাম। তারপরে আমি দুধও ফুটোইনি জানো তো সন্ধ্যে থেকে। আমি এমনিই ছিলাম। আমি বলছি না থাক, আমার এখন ভালোই লাগছে না, আমি উঠবো না। একটু মানে কুঁড়ে মতন হয়ে গেছিলাম জানো তো, গা পা যেন ভারী হয়ে গেছে, উঠতে ভালো লাগছে না। উঠতে ভালো লাগছে না বলে এরকমই শুয়েছিলাম। এরকম মানে আমি ভয়েস দিলে না কারোর না কারোর এরকম চেঁচামেচি অভ্যেস হয়ে যায়। এরকম এদের অভ্যেস খারাপ রয়েছে যে কিছু বলার কথা না। তো যাই হোক বাদ দাও। তারপরে দেখো সব কাজ করে তোমাদের দাদাভাই চলে এসছে। তোমাদের দাদাভাই চলে এসছে, তবুও আমার কিছু ভালো লাগছিল না। মারিয়াম রানী দুধ খেয়ে নিয়েছিল, দুধ একটু ফেলে দিয়েছিল, তাই ওর মুখটা মুছে নিচ্ছে। আর আমি দেখো আবার শুয়ে গেছি জানো তো। তোমাদের দাদা বলছে কি হচ্ছে সোনা আজকে? আমি যে দেখো না আজকে আমার ভালোই লাগছে না, কি করব বলো তো, খালি শুয়ে শুয়েই আমার দিনগুলো যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ। আমি বলছি হ্যাঁ। তারপরে দেখো মাহেরা রানীর কি সুন্দর হাতটা লাল হয়ে গেছে, খুবই ভালো লাগছে। ওরকমই আমারও হাত লাল হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই কম্বলটা খুলে নিচ্ছে, কি জানি কি খুঁজছে। হ্যাঁ এইখানে তোমাদের দাদা ফোন খুঁজছে। তো ফোন খুঁজছে, তো আমি বললাম দেখো ফোন তো আমার দিকে নেই, তো তুমি ওই দিকেই দেখো। তারপরে হচ্ছে আবার তোমার দাদার ফোনে ফোন করলাম, ফোন করে তারপরে ফোনটা পেলাম। কোথায় ছিল না, ব্যাগের মধ্যে ছিল, ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না পুরো ঘরের মধ্যে। আর ওই যেই ব্যাগে রাখা হয় সেই ব্যাগটা দেখাই হয়নি। তারপর ফোন করে আবার তোমাদের সামনে চলে এলাম টাটা বাই বাই করতে। তারপর দেখো আমি এদিকে ধারে শুয়ে আছি, আর মায়েরা রানী মাঝখানে, তোমাদের দাদা ওই ধারে। এখন তোমাদের দাদার জায়গা এক্সচেঞ্জ করে দিয়েছি। তোমার দাদাকে বলেছি ওইদিকে শোবে, আমি এদিকে শোবো। আর মায়েরা যদি ওইদিকে চলে যায় তাহলে ভালো। চলো আজকের মতন এতটাই, টাটা।